হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের অ্যারাবিক থার্ড সেমিস্টার পরীক্ষা ছিল। আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হয়েছে। তোমরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখেছো, আশা করি তোমরা সকলেই 40 এর মধ্যে 40 স্কোর করতে পেরেছো। কারণ আমি তোমাদের যে টপিকগুলো পড়িয়েছিলাম তার বাইরে কোনো কোশ্চেন আসেনি। প্রয়োজনে তোমরা ভিডিওগুলো দেখে মিলে নিতে পারো। আমি তোমাদের গ্রামারের যে টপিকগুলো পড়িয়েছিলাম তার মধ্যে থেকে কিন্তু কোশ্চেনগুলো এসছে। এবং যদি আমি গল্প এবং কবিতার কথা বলি, সেক্ষেত্রে তোমাদের গল্প এবং কবিতায় যে বিষয়গুলো আমি ইম্পর্টেন্ট বলেছিলাম সেইগুলোই কিন্তু হুবহু চলে এসছে। এমনকি আরবি সাহিত্যের ইতিহাস, সেখান থেকেও কিন্তু 10 এ 10 কমন এসছে। আমি যেগুলো বলেছিলাম তার বাইরে কোনো প্রশ্ন আসেনি। আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, প্রয়োজনে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। ওকে, সো চলো আমি কথা না বাড়িয়ে আজকে তোমাদের যে মূল বিষয়, আমি এই প্রশ্নের অ্যান্সার গুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা একবার মিলে নাও। ওকে, চলো। ইউনিট 1, এখানে প্রথম যে কোশ্চেনটি এসেছে, দেখো এখানে একটা শূন্যস্থান দিয়েছে, বলছে ওয়াল্লাদি তারপরে ড্যাশ ফাহাদা। ঠিক আছে, এটা সূরা আলা থেকে নেওয়া হয়েছে। আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে তোমরা প্রয়োজনে সূরা আলাটা মুখস্থ করে নাও, কারণ এখান থেকে শূন্যস্থান দেবে। আমার কথা মিলে গেল, এখান থেকে শূন্যস্থান দিল। ওকে, আল্লাদি কদ্দারা ফাহাদা। ঠিক আছে, এখানে কি হবে? আল্লাদি কদ্দারা ফাহাদা। ওকে, নেক্সট কোশ্চেন। শাহমাতুল ইয়াতিম গল্পের লেখক কে ছিলেন? শাহমাতুল ইয়াতিম এটা লিখেছিলেন আবুল হাসান আলী আন-নাদবি। নাম্বার 3, কাবা শরীফের চাবি কার কাছে ছিল? কাবা শরীফের চাবি কার কাছে ছিল? এটা ছিল উসমান বিন তালহা। আমি পড়ানোর সময় এটা বলেছিলাম। ওকে, উসমান বিন তালহা। ওকে, নাম্বার 4, মসজিদ নবাবির জমির মালিক কে ছিলেন? সাহাল ও সোহাইল নামে দুই ভাই। ঠিক আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নাম্বার 5, আল মারআ শব্দের অর্থ কি? মারআ শব্দের অর্থ তৃণভূমি বা চারণভূমি। ওকে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। সূরাতুল আলার শেষে উল্লেখিত নবীদের নাম কি? হ্যাঁ, সূরা আলার শেষে যে আয়াতটি রয়েছে সুহফে ইব্রাহিম ও মুসা, সো ওই আয়াতটা দিয়ে এখানে বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, যে সূরাতুল আলার শেষে যে দুজন নবীর নাম উল্লেখ রয়েছে, সেই দুজন নবীর নাম কি? অপশন সি হবে সঠিক অ্যান্সার, ইব্রাহিম ও মুসা আলাইহিস সালাম। ওকে, ইয়া মাআশারা কুরাইশিন মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম। হে কুরাইশ সম্প্রদায়, মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, তোমরা কি দেখছো যে আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করি? এই কথাটি কে বলেছেন? এটা বলেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। ফাতহু মাক্কাতা পূর্ববন্ধটি কে রচনা করেন? ফাতহু মাক্কা এটা রচনা করেন ইবনে হিশাম। ঠিক আছে, আব্দুল মালিক ইবনে হিশাম। অপশন এ হবে সঠিক অ্যান্সার। সহিফাতুন শব্দটির বহুবচন কি? সহিফাতুন শব্দের বহুবচন হলো সুহফুন। ওকে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। দেখো সেখানে প্রশ্নটা কেমন করে দিল, সূরা আলা থেকে একটা ওয়ার্ড নিল এবং সেটার জমা বা বহুবচন জানতে চাইলো। আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে প্রতিটি শব্দের ওয়াহিদ এবং তাসনিয়া এবং জমা, এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের যেগুলোই বলেছিলাম, যে ইনফরমেশন দিয়েছিলাম, সেগুলো কিন্তু এসছে পরীক্ষায়, হুবাহু এসছে। ঠিক আছে, ওকে। তারপরে 10 নম্বর কোশ্চেন, কাবা গৃহ কে নির্মাণ করেছিলেন? কাবা গৃহ নির্মাণ করেছিলেন, অপশন বি হবে সঠিক অ্যান্সার, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম। ওকে, এবার আমরা ইউনিট 2 থেকে দেখে নেই মালুন শব্দের বহুবচন কি? মালুন শব্দের বহুবচন হলো আমওয়ালুন। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার, আমওয়ালুন। তালিবুন শব্দটির বহুবচন কি? তালিবুন শব্দটির বহুবচন হলো তুল্লাবুন। আমি এই ওয়ার্ডগুলো বারবার তোমাদের বলেছিলাম, একদম ওয়ার্ডগুলোই চলে এসছে। আমি যে ওয়ার্ড বলেছি সেই ওয়ার্ডগুলো কমন এসছে, হুবাহু এসছে। ঠিক আছে, এর বাইরে আর কোনো সাজেশন হয় না, কেউ করতে পারবে না এমন সাজেশন, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, ইউটিউব অনেক ক্লাস রয়েছে, তোমরা দেখতে পাবে যে তোমাদের সাজেশনের নামে অনেক কিছু তোমাদের ইনফরমেশন দেয় যেগুলো পরীক্ষা আসে না, কিন্তু আমি তোমাদের অথেন্টিক ইনফরমেশন দিয়েছি, যেগুলো তোমাদের বলেছি হুবাহু সেগুলো এসছে। তোমরা যারা রেগুলার আমার ক্লাসগুলো দেখো তারা বুঝতে পারছো যে কেমন ভাবে প্রশ্নগুলো এসছে এবং আমি কি বলেছিলাম কেমন এসছে। ওকে, চলো। তারপরে নাম্বার 13 যে কোশ্চেনটি রয়েছে আমরা একটু দেখে নেই। বলছে ভালান নাওয়ারু আকিলি লাউমা আল আদালা। ঠিক আছে, এই যে লাইনটি বলছে এই চরণটি কোন কবির রচনা? ঠিক আছে, এই যে লাইন যেটা তুলে দিল, এটা কোন কবির রচনা? এটা হচ্ছে কবি হাতিম রায়ের রচনা। ওকে, তারপরে আমিরুশ শুআরা কোন কবির উপাধি ছিল? এটা হচ্ছে আহমদ শাউকি বেগ। ঠিক আছে, আহমদ শাউকি বেগ, আমিরুশ শুআরা আহমদ শাউকিকে বলা হতো, এটা আহমদ শাউকির উপাধি ছিল। অপশন সি হবে সঠিক অ্যান্সার। ইয়ারাল বখিলু ইয়ারাল বখিলু সাবিল আল মালি ওয়াহিদাতান। ইয়ারাল বখিলু কৃপণ ব্যক্তি দেখতে পায় সাবিল আল মালি সম্পদ ব্যয়ের ওয়াহিদাতান একটি মাত্র রাস্তা। এই যে কথাটি বা এই যে চরণটি, এটা কোন কবিতার অংশ? এটা হচ্ছে অকালা হাতিমুত তয়। হ্যাঁ, এই কবিতার অংশ। অপশন বি হবে সঠিক অ্যান্সার। কামিল কিলানি জন্মগ্রহণ করেন মিশরে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। ওকে, নাবাতুল কামিহি, নাবাতুল কামিহি মিন্স গম গাছ। হ্যাঁ, এই যে নাবাতুল কামিহি বলতে কোন গাছকে বোঝানো হয়েছে? এটা এটা হবে অপশন সি সঠিক অ্যান্সার। ওকে, গম গাছ, নাবাতুল কামিহি। ওকে,
জাবালুন শব্দটির অর্থ কি? জাবালুন শব্দের অর্থ পাহাড়। এটা আমি তোমাদের বারবার বলেছিলাম যে জাবালুন এই শব্দটা তোমরা মনে রাখবে। জাবালুন তারপরে আরো সামথিং দুই একটা ওয়ার্ড ছিল আরোদুন। হ্যাঁ, আমি এই ওয়ার্ডগুলো তোমাদের বলেছিলাম। ওকে, তো জাবালুন শব্দের অর্থ হলো পাহাড়। এটা হবে অপশন বি সঠিক অ্যান্সার। নাশিতুন শব্দের অর্থ কি? নাশিতুন শব্দের অর্থ হলো অ্যাক্টিভ বা সক্রিয়। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। দেখো আমি তোমাদের যখন তরিবুন নাশিদ যে কবিতাটি ছিল ওটা যখন তোমাদের পড়িয়েছিলাম সেক্ষেত্রে আমি তোমাদের প্রতিটি শব্দের বিশ্লেষণ করেছিলাম, তাই না? তোমরা যারা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছিলে তোমরা কিন্তু তার ফল এখন উপভোগ করতে পারছো, তাই না? কেউ একজন কমেন্ট বক্সে লিখেছিল যে স্যার এত গ্রামার পড়াচ্ছেন কেন, এত গ্রামার শেখাচ্ছেন কেন, হ্যাঁ শুধু মানে বলে দাও, এত গ্রামার করাচ্ছেন কেন, এই যে বিষয়টা বলেছিল। সো আসলে দেখো আমি যে গ্রামার কেন করাচ্ছিলাম এবং কেন তোমাদের প্রতিটি ওয়ার্ডে বিশ্লেষণ করছিলাম, মানে করছিলাম, তার ফল কিন্তু তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ, কারণ আমি তোমাদের প্রতিটি ওয়ার্ডের অনুবাদ করতাম। তার রেজাল্ট তোমরা আজকের পরীক্ষায় পেয়ে গিয়েছো, তাই না? ওকে, চলো নাশিতুন শব্দের অর্থ হলো সক্রিয়। এটা হচ্ছে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, গান্ধী কবিতাটির রচয়িতাকে? গান্ধী এটা হচ্ছে আমাদের আহমদ শাউকি বেগ রচনা করেছেন। অপশন এ হবে সঠিক অ্যান্সার। এরপরে ইউনিট 3 যেটা আছে আরবি সাহিত্যের ইতিহাস, এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছিল, দেখো তোমাদের আমি একটা বিষয় বলে দিই, আমি আরবি সাহিত্যের ইতিহাসের যে সাজেশন বা যে টপিক ওয়াইজ পড়ানোর বিষয়টা আমি তোমাদের পরীক্ষার আগের দিন রাত 11টার সময় আপলোড করেছিলাম। ওখান থেকে কিন্তু প্রশ্নগুলো হুবাও কমন এসছে এবং যেগুলো বলেছিলাম যে তোমরা এগুলো দেখে যাবে সেইগুলো কিন্তু এসছে। আমি হয়তো তোমাদের এক একজনের জীবনী থেকে বেশি হলে 4টে থেকে 5টা করে প্রশ্ন দিয়েছিলাম, তার বেশি কিন্তু দেয়নি এবং তার মধ্য থেকে কোশ্চেনগুলো এসছে, তার বাইরে কোনো প্রশ্ন আসেনি, তাই না? তোমরা প্রয়োজনে ভিডিও দেখে মিলে নেবে। ওকে, চলো এখানে প্রথম যে প্রশ্নটা আছে 21 যে কোশ্চেনটা রয়েছে, আল মাকামা গদ্য সাহিত্যের লেখক কে ছিলেন? আল মাকামা এটা হচ্ছে আল হারিরি, ঠিক আছে, আমি তোমাদের পড়িয়েছিলাম। ওকে, নেক্সট, শায়রুল খামার কোন কবির উপাধি ছিল? এটা হচ্ছে আবু নওয়াজ। অপশন এ হবে সঠিক অ্যান্সার। ওকে, কিতাবুল হাইয়ান কার লেখা? এটা হচ্ছে অপশন সি সঠিক অ্যান্সার, আল জাহিজ। হ্যাঁ, আমি তোমাদের গত রাতে তোমাদের আমি বলেছিলাম যে আল জাহিজের অনেকগুলো বই রয়েছে, ঠিক আছে, তার মধ্যে কিতাবুল হাইয়ান, বায়ানাত তাবিগিন, কিতাবুল বুখালা, এই সমস্ত বই ইম্পর্টেন্ট। কিতাবুত তাজ এর বাইরে থেকে আসবে না, তোমরা সেটা স্বচক্ষে দেখতে পাচ্ছ আমি যেটা বলেছিলাম সেটা হয়েছে কিনা, ঠিক আছে। কিতাবুল হাইয়ান এটা কার লেখা? আল জাহিজ। ওকে, চলো তারপরে আদাবুস সাগীর গ্রন্থটির লেখক কে ছিলেন? আব্দুল ইবনে মুকাফফা। আব্দুল ইবনে মুকাফফা সম্পর্কে তোমাদের একটা ভিডিও আপলোড করেছিলাম সাহিত্যের ইতিহাসে, তোমরা যারা ভিডিওটি দেখেছিলে তোমরা অ্যানসারটা করতে পেরেছো। আদাবুস সাগীর কার লেখা? আব্দুল ইবনে মুকাফফা। ওকে, আবুল আতাহিয়া কোন যুগের কবি ছিলেন? এটা হবে অপশন সি সঠিক অ্যান্সার, আব্বাসী যুগের। ওকে, তারপরে কিতাবুল বুখালা কার লেখা? জাহিজ, ঠিক আছে, কার লেখা? জাহিজ। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তোমরা বুঝতে পারছো যে জাহিজ সম্পর্কে আমি বলেছিলাম 4টে বইয়ের নাম বলেছিলাম, দুটো চলে এসছে এখানে, কিতাবুল বুখালাও চলে এসছে, কিতাবুল হাইয়ান চলে এসছে। এমন কমন কেউ দিতে পারবে? কি মনে হয়? তোমরা কমেন্ট বক্সে জানাবে। কবি আল মুতানাব্বির শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক কে ছিলেন? অপশন এ হবে সঠিক অ্যান্সার, সাইফুদ্দৌলা। আল জাহিজের পুরো নাম কি? আল জাহিজের পুরো নাম আবু উসমান আমর বিন বাহার আল জাহিজ, ঠিক আছে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আমি তোমাদের এটাও কিন্তু পড়িয়েছিলাম যে জাহিজের পরিপূর্ণ নাম কি বা ফুল নাম কি, এটা কিন্তু আসবে। এসছে তো, কমন এসছে তো? তোমরা কমেন্ট বক্সে জানাও যারা আমার গতকালের ক্লাসটা দেখেছিলে, লিটারেচার ক্লাসটা দেখেছিলে, তার কমেন্ট বক্সে জানাও এবং সেগুলোর নিরিখে একটা কমেন্ট করো। ওকে, চলো তারপরে যে কোশ্চেনটি রয়েছে আমরা একটু দেখে নেই। কবি আবুল আতাহিয়ার পেশা কি ছিল? কুমার। হ্যাঁ, তিনি মাটির হাড়ি করে বিক্রি করতে, এটা তোমাদের বলেছিলাম আমি। এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে, আব্বাসীয় যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? আব্বাসীয় যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন মুতানাব্বি, ঠিক আছে, কবি আল মুতানাব্বি। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এবারে আমরা দেখবো ইউনিট 4 এর যে গ্রামার থেকে যে কোশ্চেনগুলো ছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো একটু দেখে নেই। ওকে, মুসলিমুনা এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে অপশন সি জমা মুজাক্কার সালিমের উদাহরণ, ঠিক আছে। আমি তোমাদের গ্রামারের জমা সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখে নেবে। আমি তোমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম, যেগুলো বলেছিলাম, তার বাইরে কোনো প্রশ্ন এসেছে কিনা তোমরা কমেন্ট বক্সে জানাও যে স্যার আপনি বলছেন এত চ্যালেঞ্জ করছেন যে আপনার সাজেশন থেকে হুবাহু কমন এসেছে, আপনি যা পড়েছিলেন তার বাইরে আসেনি, তো এই প্রশ্নটা বাইরে থেকে এসেছে, এটা তোমরা কমেন্ট বক্সে আমার জানাও যে এই প্রশ্নটা আমি বলিনি অথচ এসেছে। ওকে, তারপরে 32 নম্বর কোশ্চেন যেটা আছে আমরা একটু দেখে নেই। বলছে আল আমরু আদেশমূলক বাক্যটি নিরূপণ করো। এখানে আদেশমূলক বাক্য আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশন সি সঠিক অ্যান্সার, ইযহাব ইলাল মাদ্রাসাতি। ইযহাব ইলাল মাদ্রাসাতি, ঠিক আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। ওকে, নামবাচক বাক্য কি দিয়ে শুরু হয়, অর্থাৎ জুমলাতুল ইসমে কি দিয়ে শুরু হয়? আমি তোমাদের বারবার বলেছিলাম যে যখন কোনো সেন্টেন্স ইসম দিয়ে শুরু হবে বা নামবাচক শব্দ দিয়ে শুরু হবে সেটাকে আমরা কি বলবো? জুমলাতুল ইসমিয়া, ঠিক আছে। তো এখানে আমাদের প্রশ্ন এসেছে যে নামবাচক বাক্য কি দিয়ে শুরু হয়, তাহলে আমাদের অপশন এ হবে সঠিক অ্যান্সার, ইসম দিয়ে। ওকে, ফেলুনের অর্থ কি? ফেলুন অর্থ হলো ক্রিয়া, ঠিক আছে, অপশন এ হবে সঠিক অ্যান্সার, ফেলুন অর্থ হলো ক্রিয়া। জুমলাতুল ইসমিয়াটি নির্ণয় করো। জুমলাতুল ইসমিয়া যেটা ইসম দিয়ে শুরু হয়, আমরা এখানে 4টে অপশন দেখতে পাচ্ছি, এখানে আমাদের অপশন ডি হবে সঠিক অ্যান্সার, আল মাদ্রাসাতু কাবিরাতুন, মাদ্রাসাটি বড়। আল মাদ্রাসাতু এটা হচ্ছে আমাদের ইসম,
রাইট? সো যেহেতু এটা ইসিম দিয়ে শুরু হচ্ছে তার জন্য এটা হবে আমাদের জুমলাতুল ইসমিয়া। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এবারে আমরা ইউনিট 5 যেটা আছে ট্রান্সলেশন, এখান থেকে আমরা দেখে নেই যে কি প্রশ্ন এসেছিল এবং তার উত্তরগুলো কি হবে। ওকে, সে একজন ছাত্রী, এর আরবি অনুবাদটি হলো ইহা তিলমিজাতুন। ঠিক আছে? তিলমিজাতুন মিনস ছাত্রী। আর ইহা এটা জমি, যেহেতু তিলমিজাতুন এটা মুয়ান্নাস রয়েছে, যেহেতু তিলমিজাতুন ওয়ার্ডটি মুয়ান্নাস তার জন্য আমাদের জমির মুয়ান্নাস আনতে হবে। তাহলে ইহা এটা হচ্ছে আমাদের ওয়াহিদ মুয়ান্নাসের জমির। সো আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইহা তিলমিজাতুন। ওকে, আনা আযহাবু ইলা সুকি, এর বাংলা অনুবাদ কি হবে? আনা আযহাবু, আমি যাই বা যাব, ইলা সুক মিনস বাজার। আমি বাজারে যাই বা যাব বা যাচ্ছি। ঠিক আছে? সো এখানে দেখো ৪ টে অপশনের মধ্যে কোথায় লেখা আছে? এই যে আছে, দেখো অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আমি বাজারে যাচ্ছি। ওকে, অপশন বি সঠিক অ্যান্সার। গাছটি বড়, এর আরবি অনুবাদ কি হবে? গাছটি বড়, এর আরবি অনুবাদ হবে শাজারাতু কাবিরাতুন। শাজারাতু কাবিরাতুন, গাছটি বড়। অপশন সি হবে সঠিক অ্যান্সার। আমরা তাহলে এই 40টি প্রশ্নের অ্যান্সার সলভ করলাম। তোমরা কয়টি প্রশ্নের উত্তর সঠিক করেছো তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা একটা বিষয় এখানে লক্ষ্য করো, আমি তোমাদের গ্রামার থেকে যে টপিকগুলো তোমাদের সিলেবাসে ছিল, আমি সেই টপিকগুলোর মধ্যে কেবলমাত্র জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেলিয়া এই দুটো টপিক করিয়েছিলাম, এবং ফেলা আমর যেটা ছিল এটা আমি তোমাদের একটু বলেছিলাম, তাই না? এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু পরীক্ষায় ওই ৩ টে টপিক থেকে কিন্তু প্রশ্ন দিল। এর বাইরে কিন্তু দিল না। আমি যে ৩ টে তোমাদের বলেছিলাম সেই ৩ টের মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন দিল। এবং আমি যেগুলো বলেছিলাম এক্সাম্পল দিয়েছিলাম যেগুলো দিয়ে সেগুলোই কিন্তু পরীক্ষায় আসলো। সো আশা করি তোমরা যারা আমার ক্লাস রেগুলার দেখেছো তোমরা 40 এ 40 স্কোর করতে পেরেছো। তোমরা কমেন্ট বক্সে জানাও কয়টি প্রশ্নের উত্তর তোমরা ঠিক করলে। ওকে? সো চলো তাহলে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।